এই প্রচন্ড গরমে যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করবে না, তখন খুব সহজে এই চাল কুমড়োর রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খেতেও যেমন অসাধারণ হয় আর বানিয়ে নেওয়া খুবই সহজ। চাল কুমড়োর অনেক রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। চাল কুমড়োর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছোট কচি থেকে একটা চাল কুমড়ো নিয়েছি। এবার এটা মাঝ বরাবর কেটে নেব। চাল কুমড়োর এই রেসিপি বানানোর জন্য চেষ্টা করবেন ছোট আর কচি থেকে চাল কুমড়ো নেওয়ার। চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন একটা গ্রেটারের সাহায্যে চাল কুমড়োটা গ্রেট করে নেব। অনেকেই কিন্তু চাল কুমড়ো খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে একবার চাল কুমড়ো বানিয়ে খাওয়ানো যায়, সে কিন্তু বুঝতেই পারবে না। আর এইভাবে কাউকে চাল কুমড়ো বানিয়ে খাওয়ালে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চাল কুমড়োটা গ্রেট করে নিয়েছি। এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা চাল কুমড়ো। মিডিয়াম টু লো হিটে এই চাল কুমড়োটা আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এতে করে চাল কুমড়োর যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে। চাল কুমড়োটা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। লবণ আর হলুদ গুঁড়া চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা আমি 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এই 4-5 মিনিটের মধ্যেই কিন্তু এই চাল কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চাল কুমড়োর এই রেসিপির জন্য এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে 10 থেকে 12টা কাঁচা বাদাম, 2 চামচ কালো সরিষা, 1 চামচ আস্ত জিরা আর 2টা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনি উঠিয়ে এই চাল কুমড়োটা আবারও নেড়ে চেড়ে দেব। গরমের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু মন পেট দুইটারই শান্তি। আর এই রেসিপিটা বানাতে সময়ও লাগবে খুবই কম। সবকিছু একটু নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে দিয়ে দেব মশলা পেস্ট। এখন মশলাটা চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্রেট করে নেওয়ার কারণে এই চাল কুমড়োর রেসিপিটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এখন এটা নেড়ে চেড়ে আরো 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে চাল কুমড়োর যে রসটা থাকবে সেটা আরো একটু কমে আসবে। 4-5 মিনিট নাড়তে নাড়তে যখন চাল কুমড়োটা একদম শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই এখানে 1 চামচ চিনি দিয়েছি। চিনি চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে এটা আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। চাল কুমড়োর এই রেসিপি কিন্তু প্রায় হয়ে এসেছে। শুধু নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। সরিষার এই ঝাঁঝের জন্যই এই চাল কুমড়োটা খেতে কিন্তু অসাধারণ লাগে। চাল কুমড়োর এই নিরামিষ রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেখুন কত সহজে কিন্তু এই চাল কুমড়োর রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এই গরমে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি। আশা করি ভালো লাগবে। বাসার ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।